এই ঘাসগুলো দেখলে আপনার মনে হতে পারে কতটা শান্তশিষ্ট। এমন একটা স্থানে যদি আপনি যেতে পারতেন তাহলে তো কতই ভালো হতো। কিন্তু এই বাগানে যে একবার ঢোকে সে আর কখনোই বের হতে পারে না। এমনকি একটা মানুষ এই বাগানে ঢুকলে টাইম লুপের চক্করে পড়ে যায়, আর একটা মানুষ বারবার খুন হতে থাকে। আপনার মনে হতে পারে এটা কোনো পাগলের প্লট। না বন্ধুরা, রহস্যে ঘেরা এই মুভিটা দেখার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যান। শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন। শেষের দিকে আমি পুরো মুভিটা খুব ভালো মতো বুঝিয়ে দেব। শুরুতেই দুই ভাই বোনকে দেখানো হয় যারা সায়েন্টিফিকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। এখানে বোনের নাম ছিল বেকি, আর সে ছিল 6 মাসের প্রেগনেন্ট, আর তার ভাইয়ের নাম ছিল ক্যাট। তাদের কথাবার্তা থেকে বুঝতে পারি তারা সায়েন্টিফিকে গিয়ে একটা পরিবারকে বাচ্চাটা দিতে চায়, কারণ বেকির বয়ফ্রেন্ড এই বাচ্চাটা চাচ্ছিল না। আর এই বাচ্চাটার জন্য তাদের ভেতরে অনেক সমস্যা চলছিল। যদিও বেকি এই বাচ্চাটা লালন পালন করতে চাইছিল, কিন্তু এত মাস পরে এসে সে বুঝতে পারছে না যে এখন সে কি করবে। তাই সে সিদ্ধান্ত নেয় ওখানে গিয়ে বাচ্চাটা একজনকে দত্তক দেবে। তো যাই হোক, এরপর তারা তাদের গাড়িটা একটা চার্চের পাশে এসে থামায়, আর সেই চার্চের পাশে লম্বা লম্বা ঘাস ছিল। তখনই তারা ওই ঘাসের ভিতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। বাচ্চাটি তাদেরকে চিৎকার করে বলতে থাকে তার নাম হলো টোবেন, আর সেই বিশাল লম্বা ঘাসের মধ্যে হারিয়ে গেছে। বাচ্চাটির চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে কেট বাচ্চাটিকে উদ্ধার করার জন্য ঘাসের মধ্যে ঢুকে যায়, আর তার পিছে পিছে তার বোনও ঢুকে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যে তারাও বুঝতে পারে তারা দুই ভাই বোনও নিজেদের থেকে আলাদা হয়ে গেছে। আর সেই বাচ্চা ছেলেটি বারবার সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু অদ্ভুতভাবে সেই বাচ্চা ছেলেটির চিৎকার একবার এক এক দিক থেকে আসছিল। তারা বুঝতেই পারছিল না যে বাচ্চাটি আসলে কোন দিকে আছে। এরপর তারা দুজনে একে অপরের আওয়াজ শুনতে পেলেও কেউ কাউকে দেখতে পাচ্ছে না। তাই তারা দুজনে সিদ্ধান্ত নেয় 1 2 3 বলে জাম্প করে উপরে উঠবে আর দেখবে তারা কোথায় আছে। এরপর তারা প্রথমবার যখন লাফ দেয় তখন তারা একে অপরের খুব কাছাকাছি দেখতে পায়। এর ফলে তারা দুজনেই খুব স্বস্তি পায়। এরপর তারা দ্বিতীয়বার যখন আবারও লাফ দেয় তখন বেকি আশেপাশে কোথাও দেখতে পায় না। এক মুহূর্তের মধ্যেই যেন তারা স্থানান্তর হয়ে গেছে, একে অপরের কাছ থেকে অনেক দূরে চলে গেছে। প্রচণ্ড ভয়ে ক্যাট সেই বাগানের ভেতর ছোটাছুটি করতে থাকে, আর তখনই বেকিও দৌড়তে দৌড়তে সেই বাগানের মধ্যে একটা মরা কুকুর দেখতে পায়। এরপর তারা দুই ভাই বোন আবারও একে অপরকে খুঁজতে শুরু করে। এভাবে খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়, তবুও তারা একে অপরের দেখা পাচ্ছিল না। ওই রাতের মধ্যে বাগানে বেকির সঙ্গে রস নামের একটা লোকের দেখা হয়ে যায়। রস বেকিকে বলে সে হচ্ছে টোবেনের বাবা, আর সে নিজেও এই ঘাসের মধ্যে তার পরিবারকে খুঁজে বেড়াচ্ছে। এই ঘাসের মধ্যে টোবেন এবং তার মা হারিয়ে গেছে। এরপর তারা দুজনে একত্রে মিলে তাদের পরিবারকে খুঁজতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর তারা দুজনে আবারও একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে ক্যাটের সঙ্গে টোবেন নামে সেই বাচ্চাটির দেখা হয়ে গিয়েছিল। টোবেনকে দেখে খুবই ভয়ঙ্কর লাগছিল। সেই সঙ্গে টোবেন অনেক আজব আজব কথা বলছিল। সে ক্যাটকে বলে সে এই ঘাসের মধ্যে এসেছিল কারণ এই ঘাসের মধ্য থেকে একজন লোক তার কাছে সাহায্য চাইছিল। তখন সে আবারও বলে এই ঘাসের বাগানটা কোনো মৃত জীবকে স্থানান্তর করে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠায় না, আর যখন সে মারা যায় তখনই সে সেই জায়গায় স্থির হয়ে পড়ে থাকে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই ক্যাট এবং বেকি দুজনেই মারা যাবে, আর মৃত্যুর পর তারা দুজনে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে। একমাত্র সেই তার বোনের সঙ্গে দেখা করিয়ে দিতে পারবে। এরপর টোবেন তাকে বাগানের গভীরের দিকে নিয়ে যায়। বেশ কিছুক্ষণ যাওয়ার পর টোবেন সেই বাগানে একেবারে মাঝখানে নিয়ে আসে, যেখানে একটা কালো পাথর ছিল। এরপর টোবেন যখন সেই পাথরটি স্পর্শ করে তখন দেখা যায় তার শরীরে অদ্ভুত পরিবর্তন হয়ে যাচ্ছে। আর তখন সে ক্যাটকে বলছিল এই পাথর ছোঁয়ার সঙ্গে সঙ্গে সে অদ্ভুত কিছু ভীষণ দেখতে পায়, যেগুলো দেখতে খুবই অসাধারণ, আর তারও উচিত এই পাথরটা ছুঁয়ে দেখা। ক্যাট যখনই ওই পাথরটা ছুঁতেই যাচ্ছিল তখনই বাগানের ভেতর থেকে তার বোনের আওয়াজ শুনতে পায়। সঙ্গে সঙ্গে তাকে বাঁচানোর জন্য ঘাসের মধ্যে ছুটে যায়। এর পরবর্তী সিনে আমাদের একজন লোককে দেখানো হয় যে তাদের দুই ভাই বোনকে খোঁজার জন্য বেরিয়েছে। মূলত এই লোকটি ছিল ভিকির বয়ফ্রেন্ড। আর ঠিক তখন সেখানে চলে আসে যেখানে ওই গির্জাটি ছিল। তখন সেখানে নামার পর অনেকগুলো গাড়ি দেখতে পায়। মূলত অনেক মানুষই এই ঘাসের মধ্যে হারিয়ে গেছে, আর তাদের গাড়িগুলো এভাবেই পার্কিং অবস্থায় পড়ে আছে। সেখানে বেকির বয়ফ্রেন্ড বেকির গাড়ি পার্কিং অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। সে দেখতে পায় সেই গাড়ির উপরে প্রচণ্ড ধুলাবালি পড়ে গেছে। দেখে মনে হচ্ছে এই গাড়িটা অনেক দিন ধরেই এখানে পড়ে আছে। যাই হোক, কৌতূহলবশত বেকির বয়ফ্রেন্ড সেই ঘাসের মধ্যে তাকে খোঁজার জন্য ছুটে যায়, কিন্তু সে বুদ্ধি করে বাগানের ভেতরে ঢোকার সময় বাগানের ঘাসগুলো মুড়িয়ে দিয়ে যাচ্ছিল যাতে করে সে হারিয়ে না যায়। কিন্তু অদ্ভুতভাবে এই ঘাসগুলো নিজেদেরকেই নিজেরা খুলে ফেলছিল। এমনকি মাথার উপরে থাকা সূর্যটাকেও বিভিন্নভাবে মায়াজালে ফেলে ঘাসের মধ্যে থাকা লোকগুলোকে আটকে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই বেকির বয়ফ্রেন্ডও বুঝতে পারে সেই বাগানের মধ্যে হারিয়ে গেছে। আর সেদিন রাতে বেকির বয়ফ্রেন্ডের সঙ্গে টোবেনের দেখা হয়, আর অদ্ভুতভাবে টোবেন ছেলেটি তার সঙ্গে কথা বলতে শুরু করে। এখানে আরও অবাক করা বিষয় হলো এই ছেলেটি বেকির বয়ফ্রেন্ডকে আগে থেকেই চিনত, আর এখন সে বেকির বয়ফ্রেন্ডকে তার মৃতদেহের কাছে নিয়ে যায়।
কারণ ততক্ষণে বেকি মারা গিয়েছে। তার গার্লফ্রেন্ডকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে ছেলেটি খুবই কান্না করতে শুরু করে, কিন্তু ততক্ষণে টোভেন আবারও কোথাও হারিয়ে গেছে। পরদিন সকালে বেকির বয়ফ্রেন্ড ট্রাভিস ঘাসের বাগানের মধ্যে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। চিৎকার করতে করতে ট্রাভিস টোবেনের আওয়াজ শুনতে পায়। দেখা যায় টোবেনের বাবা মা তখনও টোবেনকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। আর এখানে ট্রাভিসের আওয়াজ শুনে ওই বাচ্চা ছেলেটি ঘাসের মধ্যে ঢুকে পড়ে, আর তার সাথে সাথে টোবেনের বাবা মাও ভিতরে ঢুকে যায়। আর দেখা যায় তারা সবাই ওই ঘাসের মধ্যে আটকে যায়। আর প্রচণ্ড ভয় সাহায্যের জন্য টোবেন চিৎকার করতে শুরু করে। তখনই সেখানে অদ্ভুতভাবে ঘাসের বাইরে থাকা বেকি এবং ক্যাট টোবেনের সাহায্যের চিৎকার শুনতে পায়। আর টোবেনকে বাঁচানোর জন্য তারা ঠিক প্রথমবারের মতো আবারও ঘাসের মধ্যে ঢুকে পড়ে। আমরা এখানে বুঝতে পারি এই ঘাসের বাগানটা শুধুমাত্র একটা গোলকধাঁধাই নয়, এটা সম্পূর্ণ একটা টাইম লুপের মতো বারবার ঘটে চলেছে। ক্যাট আর বেকি টোবেনের চিৎকার শুনে ভেতরে আসছিল। টোবেন আর তার পরিবার এসেছিল ট্রাভিসের চিৎকার শুনে, আর ট্রাভিস এসেছিল বেকিকে খুঁজতে। অর্থাৎ তারা সবাই একটা অসমাপ্ত সময়ের মধ্যে আটকে গেছে। আর এই বাগানে সবার প্রথমে কে এসেছে সেটা বোঝার কোনো উপায় নেই। এত দূর অবধি যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, আমি একেবারে শেষের দিকে গিয়ে সম্পূর্ণটা আলাদা করে বুঝিয়ে দেব। যাই হোক, এতক্ষণে বেকি, ক্যাট, টোবেন এবং ট্রাভিস একে অপরের কথা শুনতে পাচ্ছিল। এখানে টোবেন চিৎকার করে বলছিল তার কুকুরটা এখানে মরে পড়ে আছে। আর এটা শুনে ট্রাভিসের মনে পড়ে যায় এই লম্বা ঘাসগুলো শুধুমাত্র মৃত জীবকে স্থানান্তর করে না। এটা শুনে সে একটা প্ল্যান করে আর বলে, টোবিন, তুমি তোমার মৃত কুকুরের পাশেই দাঁড়িয়ে থাকো আর বারবার চিৎকার করতে থাকো। আর বাকি সবাই প্ল্যান করতে থাকে। তারা সবাই টোবেনের আওয়াজ শুনে একত্রে সেদিকে যেতে থাকবে, কারণ যেহেতু টোবেন মৃত কুকুরের কাছে আছে তাই সে স্থানান্তরিত হবে না। আর এখন তারা এই প্ল্যান মোতাবেক কাজও করে, আর এই প্ল্যানে তারা সাকসেসফুল হয়ে যায়। তারা সবাই টোবেনের কাছে গিয়ে একত্রিত হতেও পারে। এখানে বেকি আর ক্যাট খুবই চিন্তিত ছিল। তারা ভাবে ট্রাভিস কিভাবে তাদের আগে এখানে আসতে পারে। তখন ট্রাভিস তাদেরকে বলে, আমি তোমাদের আগে নয়, তোমাদের গায়েব হওয়ার 2 মাস পরে খুঁজতে বেরিয়েছি। অর্থাৎ এই জায়গাটা শুধুমাত্র টাইম লুপের চক্করেই ঘুরছে না, এই জায়গাটা সময়কেও পরিবর্তন করে দিচ্ছে। ট্রাভিস টোবেনকে তার ঘাড়ে বসিয়ে একটা বিল্ডিংয়ের দিকে যাত্রা শুরু করে, যাতে তারা সবাই একত্রে ওই ভয়ঙ্কর বাগান থেকে বেরিয়ে যেতে পারে। কিন্তু কিছু দূরে যাওয়ার পর বেকির ফোনে একটা কল আসে। সে ফোনটা রিসিভ করলে ওপাশ থেকে একটা মেয়ে বলে ওঠে, ক্যাট যেন কখনোই ট্রাভিসকে আঘাত না করে। যদি এমনটা করে তাহলে এই টাইম লুপ বারবার ঘুরতেই থাকবে। অদ্ভুতভাবে এই মেয়েটির কণ্ঠ ছিল একদম বেকির মতোই। যাই হোক, তারা সেই কলটিকে ইগনোর করে আবারও পথ চলতে শুরু করে। কিন্তু কিছু দূরে যাওয়ার পর বেকি অজ্ঞান হয়ে যায়। তখন সে স্বপ্নে দেখে তার পেটে থাকা এই বাচ্চাটাকে ঘাসগুলো বিভিন্ন ধরনের লুপে আটকে দিয়েছে। এমন সময় হঠাৎ করেই সেখানে টোবেনের বাবা রস চলে আসে, আর সে যে কোনোভাবেই হোক বেকির জ্ঞান ফিরিয়ে আনে। তখন রস সবাইকে বলে এই ঘাসের বাগান থেকে বের হওয়ার রাস্তাটা সে চেনে। ট্রাভিস তাকে এটাও বলে যে আমরা একটা বিল্ডিংয়ের দিকে এগিয়ে যাচ্ছিলাম এই বাগান থেকে বেরোনোর জন্য, কিন্তু অদ্ভুতভাবে তারা এখন সেই বিল্ডিংটা কোথাও দেখতে পাচ্ছে না। এখন আর কোনো উপায় না পেয়ে তারা সবাই রসের পেছনে পেছনে যেতে থাকে। কিন্তু রস তাদের সবাইকে বাইরে না নিয়ে গিয়ে বাগানের ভেতরে থাকা সেই অদ্ভুত কালো পাথরের দিকে নিয়ে যায়। আর এখানে সে রস সেই কালো পাথরটিকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে তাদের সবাইকে বলে এই পাথরটিকে স্পর্শ করতে। সে আরও বলে এই পাথরটি ছোঁয়ার সঙ্গে সঙ্গে অনেক কিছুই জানতে পারবে, যেটা তারা এর আগে কখনোই জানতে পারেনি। ততক্ষণে চারদিক থেকে অদ্ভুত এবং ভয়ঙ্কর সব আওয়াজ ভেসে আসতে থাকে। তারা সবাই যখন সে পাথরটি ছুঁতেই যাবে তখনই সেখানে টোবেনের মা চলে আসে। তখন সে অবাক হয়ে বলে বাগানে বেকির মৃতদেহ পড়ে থাকতে দেখেছে, অথচ বেকি এখন তার সামনে জীবিত অবস্থায় দাঁড়িয়ে আছে। সে সবাইকে রসের উপরে বিশ্বাস করতে নিষেধ করে। আর এই কথা শুনে রস প্রচণ্ড রেগে যায়। কিন্তু সেখানে সবাই তখন টোবেনের মায়ের কথা বিশ্বাস করে এবং নিজেদের রাস্তা নিজেরাই খুঁজে নিতে চায়। আর এইসব দেখে রস প্রচণ্ড রেগে যায় এবং তাদের সবার উপরে এলোপাথারি হামলা করতে শুরু করে। আর এই হামলার জন্য ট্রাভিসের হাত ভেঙে যায়। এরপরে রস তার স্ত্রীকে সেখানেই মেরে ফেলে। এইসব দেখে তারা 4 জন ভয় দৌড়ে একটা বিল্ডিংয়ের কাছে চলে আসে। আর এখানে তারা একে অপরকে দোষারোপ করতে শুরু করে এই বাগানের মধ্যে ফেসে যাওয়ার কারণে। কিন্তু রস তখনও তাদের পিছু করছিল, তাই তারা বাঁচার জন্য সেই বিল্ডিংয়ের ছাদে চলে যায়। তারা সেখান থেকে বাইরে বের হওয়ার রাস্তা খুঁজছিল। তখন সেখানে নিচে টোবেনের কুকুরটা দেখতে পায়। আর সেই কুকুরটা অদ্ভুত এক ধরনের গর্তের মধ্যে গিয়ে গায়েব হয়ে যায়। আর মুহূর্তের মধ্যেই সেই কুকুরটা রাস্তার ওপারে পৌঁছে যায়। আর তখন তারা বুঝতে পারে হয়তো এই গর্তটাই এই ঘাসের বাগান থেকে বেরোনোর একমাত্র রাস্তা। কিন্তু তারা সেখান থেকে বেরোনোর আগেই ক্যাট কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আর সে সেখানে থাকা ট্রাভিসকে বিল্ডিংয়ের ছাদ থেকে নিচে ফেলে দেয়। আর ঠিক তখনই সেখানে রস পৌঁছে যায়। কিন্তু ততক্ষণে ক্যাট বেকি এবং টোবেনকে সাথে করে নিয়ে পালিয়ে যায়। কিন্তু এতক্ষণে বেকি বুঝে গিয়েছিল ক্যাট আসলে ট্রাভিসকে আঘাত করেছে। ক্যাট আসলে কখনোই ট্রাভিসকে তার বোনের বয়ফ্রেন্ড হিসেবে পছন্দ করত না। এজন্য বেকি একাই এই বাগান থেকে বেরোনোর সিদ্ধান্ত নেয়। অপরদিকে সেখানে থাকা ক্যাটের উপরে রস হামলা করে দিয়েছে।
আর সেই হামলার স্থানে আমরা ক্যাটের অনেকগুলো মৃতদেহ পড়ে থাকতে দেখতে পাই। অর্থাৎ এই টাইম লুপের কারণে এই জায়গাতে ক্যাটের বারবার মৃত্যু হয়েছে। অপরদিকে এতক্ষণে ট্রাভিসের জ্ঞান ফিরে এসেছিল, আর সে চিৎকার করে হারিয়ে যাওয়া বাগানের মধ্যে বেকির সঙ্গে কথা বলতে শুরু করে। আর তাদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি বেকি এখন তার বাচ্চাটাকে আর কাউকে দিতে চায় না, সে তার বাচ্চাটাকে লালন পালন করতে চায়। তবে যদি সে এই যাত্রায় বেঁচে যায় তাহলেই। কিন্তু ততক্ষণে বেকির উপরে রস হামলা করে দিয়েছে, কিন্তু বেকি কোনোভাবে তার হাতে থাকা একটা কেচি রসের চোখে ঢুকিয়ে দেয় এবং সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। কিন্তু তখনই বেকি খেয়াল করে এই ঘাসের মধ্যে অনেকগুলো ঘাস মানব রয়েছে, যাদের মুখে মানুষের মাথার পরিবর্তে ঘাস রয়েছে। অদ্ভুতভাবে ভয়ঙ্কর দেখতে সেই ঘাস মানুষগুলো তাকে নিয়ে মাঝখানে ফেলে দেয়, যেখানে ওই কালো পাথরটি ছিল। সেই কালো পাথরে পৌঁছে বেকি প্রচণ্ড ভয়ে সে নিজের নম্বরে কল করে, অর্থাৎ পরবর্তী সাইকেলের বেকির কাছে কল করে দেয় আর বলে ক্যাট যেন ট্রাভিসের উপরে হামলা না করে। অর্থাৎ কিছুক্ষণ আগে যে তাদের কাছে কল এসেছিল সেই মেয়েটি কেউ না, পরবর্তী সাইকেলের বেকি ছিল। এর পরবর্তী সিনে দেখা যায় সেই কালো পাথরের গায়ে বাচ্চার জন্মদানের পূর্বের কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। এরপর সে ভয়ঙ্কর কিছু ভীষণ দেখতে পায়, যেখানে মাটির নিচ থেকে ভয়ঙ্কর কিছু মানুষের হাত বেরিয়ে আসতে থাকে, যেন সেই হাতগুলো বেকির বাচ্চাটাকে বের করে আনতে চাচ্ছিল। কিছুক্ষণ পরে সেখানে বেকির বাচ্চা প্রসব হয়। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে তখন দেখতে পায় বাচ্চাটিকে তার ভাই ক্যাট কোলে করে বসে আছে। এরপরে ক্যাট তার বোনকে কিছু পানি খাওয়ায় আর খাবার খাওয়ানোর জন্য তার মুখে কিছু ঘাস তুলে দেয়। আসলে ক্যাট কোনো ঘাস খাওয়াচ্ছে না, তার সদ্য জন্ম নেওয়া বাচ্চার মাংস খাওয়াচ্ছিল। এমনকি কিছুক্ষণের মধ্যেই ক্যাটের চেহারা পরিবর্তন হয়ে রসের মতো হয়ে যায়। এর কিছুক্ষণ পরে সেখানে ট্রাভিস আর টোবেন চলে আসে। টোবেন তাদের সবাইকে বলে, আমার বাবা তোমাদেরকে মারবে, আমার বাবা তোমাদেরকে বারবার মারবে। এইসব কথা শুনে রস আবারও ট্রাভিসের উপরে খুব খারাপভাবে হামলা করে দেয়। ট্রাভিসকে ভয়ঙ্করভাবে আহত করার পর ছেলেকে নিয়ে জোর করে পাথরটিকে ছোঁয়ানোর চেষ্টা করে, কিন্তু তখনই পেছন থেকে বেকি এসে রসের মাথায় হামলা করে দেয়। আর মারামারির ফলে বেকি অনেকটাই আহত হয়ে যায়। আর এতক্ষণে বড় বড় ঘাস দিয়ে ট্রাভিস রসকে সেখানেই মেরে ফেলে। রস মারা যাওয়ার পর সেখানে বেকিও মারা যায়। এই সব কিছু দেখে ট্রাভিস বুঝতে পারে এখন এই সাইকেল আবারও শুরু হবে, আর এই ঘাসের বাগান থেকে কোনোদিনও সে বের হতে পারবে না। আর কোনো উপায় না পেয়ে ট্রাভিস সেই ভয়ঙ্কর কালো পাথরটি ছুঁয়ে দেয়। সেই কালো পাথর ছোঁয়ার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর কিছু ভীষণ দেখতে পায়। এরপর সে এখন আজব ব্যবহার করতে শুরু করে, কিন্তু সে যে কোনোভাবে টোবেনকে সেই গর্ত থেকে বাইরে বের করে দেয়, যেই গর্তটা দিয়ে কুকুরটা বাইরে বেরিয়ে গিয়েছিল। ট্রাভিস তাকে বলে, আমি কখনোই এখান থেকে বের হতে পারবো না, তবে টোবেন তুমি এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যদি বাকিদেরকে এখানে ঢুকতে না দাও তাহলে এই সাইকেলটা ভেঙে যাবে। টোবেন সেই গর্ত দিয়ে বেরিয়ে মুহূর্তের মধ্যেই সেই চার্চে গিয়ে পৌঁছে যায়। তখন সে বাইরে বেরিয়ে দেখতে পায় বেকি আর ক্যাট সেই বাগানের ভেতরে ঢোকার জন্য যেতেই চাচ্ছিল, কিন্তু তখনই টোবেন দৌড়ে তাদের কাছে চলে আসে, তাদেরকে নিষেধ করে সেই বাগানে ঢোকার জন্য। টোবেন তাদেরকে বেকি আর ট্রাভিসের গলার একটা লকেট দেখায়, তাদেরকে বলে এটা আমাকে ট্রাভিস দিয়েছে, যে কিনা এই বাগানের ভেতরে ভয়ঙ্করভাবে আটকে পড়েছে। এইসব অদ্ভুত ধরনের কথাবার্তা শুনে বেকি বুঝতে পারে এই ঘাসের মধ্যে তারা আর যাবে না। তাই তারা ভাই বোন টোবেনকে সাথে করে নিয়ে গাড়ি করে সেখান থেকে চলে যায়। যেতে যেতে বেকি সিদ্ধান্ত নেয় বাচ্চাটা সে লালন পালন করবে, সে তার বাচ্চাটাকে কোথাও দত্তক দেবে না। আর এখানে বেকি আর ক্যাট সেই ঘাসের মধ্যে না যাওয়ার জন্য পুরো টাইম লুপটা ভেঙে যায়। আর গল্পের শেষে আমরা ট্রাভিসকে সেই বাগানে মৃতপ্রায় অবস্থায় দেখতে পাই। আর এর সাথে সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। গল্প শেষ হলেও অনেকগুলো প্রশ্ন আমাদের মধ্যে রেখে যায়। চলুন বন্ধুরা, প্রশ্নগুলো ধীরে ধীরে এক্সপ্লেন করা যাক। আপনারা হয়তো ভাবতে পারেন আসলে মুভিতে কি হয়েছে। আমার মনে হয় মানুষ অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে জীবনটাকে আটকে ফেলে। মানুষ যখন লোভ, ক্ষমতা বা নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে যায় তখন সে তাতে ফেসে যায়, আর মানুষ এই জিনিসটা বারবার ভুল করতেই থাকে। দ্বিতীয় প্রশ্ন, বাগানে সেই ঘাসগুলো আসলে কারা ছিল? আসলে ওই ঘাসগুলো কোনো ঘাস ছিল না, ওটা ছিল অলৌকিক জীবন্ত শক্তি, যারা ওই ফাঁদে পড়ে আর কখনোই বের হতে পারেনি। যেই কারণে টোবেনের বাবা যখন ওই পাথরটি ছোঁয়ে তখন সেও পুরোপুরি ঘাসের আন্ডারে চলে যায়, আর মানুষগুলো ওখানে চিরজীবনের জন্য বন্দী হয়ে যায়। তৃতীয় প্রশ্ন, সামনে যে চার্চটা ছিল সেটা কি কোনোভাবে এই লুপের সাথে সম্পৃক্ত? হ্যাঁ বন্ধুরা, মূলত ওই চার্চের আসল উদ্দেশ্য ছিল মানুষদেরকে এখানে আটকানো। একটা সময় এই চার্চটি বানানো হয়েছিল ওই পাথরটিকে পুজো করার জন্য, মানে সেখানে একটা কাল্ট ছিল যারা বিশ্বাস করত পাথর মানুষকে মুক্তি দেয়, কিন্তু এটা আসলে একটা ফাঁদ ছিল। আর চার্চ যেহেতু একটা পবিত্র জায়গা তাই মানুষ এখানে আটকে যেত। চতুর্থ প্রশ্ন, ট্রাভিস ওই ঘাস থেকে টোবেনকে বের করতে পারলেও সে নিজে কেন বের হলো না? আসলে ট্রাভিস নিজেকে আত্মত্যাগ করার মাধ্যমে এই লুপটাকে ভাঙতে চেয়েছিল, এজন্য সে প্রথমে পাথরটি ছোঁয়ার সঙ্গে সঙ্গে সে দেখতে পায় এখান থেকে বের হওয়ার রাস্তাটি। তখন সে টোবেনকে বাইরে বের করে দেয় তার অনাগত সন্তান ক্যাট এবং বেকিকে এখানে আসতে নিষেধ করার জন্য।
আর সে যেহেতু পাথরটি ছুঁয়ে ফেলেছে তাই সে এখন পুরোপুরি ঘাসের কন্ট্রোলে চলে গেছে, তাই সে সেখানেই থেকে যায় আর এই লুপটি ভাঙতেও সক্ষম হয়। বন্ধুরা, আশা করি আপনারা আবার পুরো গল্পটা বুঝতে পেরেছেন। আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকলে এন্ড স্ক্রিনে আমি আরও একটা ভিডিও দিচ্ছি, সেটা দেখতে পারেন, অথবা কমেন্টে দিয়ে দেবো, সেটাও দেখতে পারেন। তার কনসেপ্টও ঠিক একই রকমের। আশা করি আপনাদের ভালো লাগবে।